सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता 1970-এর দশকের বিশেষ একটা বিখ্যাত সিনেমা রিলিজ হয়েছিল, যাতে ঋষি কাপুর আর ডিম্পল কাপাডিয়ার ডেবিউ ফিল্ম ছিল। নাম ছিল ববি। অনেকেই দেখেছেন, সেই যুগের মানুষরা। যারা দেখেননি তারা নাম শুনেছেন, গান শুনেছেন। তো অনেকগুলো খুব সাকসেসফুল, খুব পপুলার, জনপ্রিয় হয়েছিল গান। তার মধ্যে একটি গানের একটি লাইন আজকের আমাদের আলোচ্য বিষয়ের সঙ্গে ভীষণ প্রাসঙ্গিক। ঝুট বলে কৌয়া কাটে, কালে কৌয়ে সে ডরিও। তো মিথ্যে কথা বললে কাকে কামড়াবে? কালো কাক থেকে ভয় পেতে হবে, কালো কাককে ভয় পেতে হবে। যদি কালো কাককে ভয় পাও তাহলে তুমি মিথ্যে কথা বলবে না। ঝুট বলে কৌয়া কাটে, কালে কৌয়ে সে ডরিও। তো আমাদের সামনে যে সমস্ত গ্রহ সন্নিবেশ, গ্রহ প্রভাব আসন্ন, তাতে আমাদের যদি সত্যি কোনো বিষয়কে নিয়ে চিন্তিত হতে হয়, সত্যি কোনো বিষয়কে নিয়ে যদি একটু সাবধান হতে হয়, তাহলে সেটা কোন বিষয়, কোন গ্রহের প্রভাব? সামনে তো একটা বুফে মিল সার্ভ হচ্ছে। মীন রাশিতে আমরা বিশেষ কিছু অ্যাক্টিভিটি পাব, এবং এই মীন রাশি নিয়ে কিন্তু আমি আপনাদের জন্য বিশেষ কিছু ভিডিও রেকর্ড করেছি, সেগুলো উপস্থাপনা করব, সেগুলো আপলোড করব। যে খুব ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ স্যাটার্ন রাহু, শনি রাহুর যে একটা একত্রে সহবাস হবে মীন রাশিতে, তার একটা খুব ডিপ আন্ডারস্ট্যান্ডিং। শুক্র আর চন্দ্রের একটা প্রভাব আছে মীন রাশিতে, তার একটা গভীরের আলোচনা। এবং শুক্র আর চন্দ্রের যে একটা বীজ রূপ, সিড এলিমেন্ট, পোটেনশিয়াল, সেটা নিয়েও আমরা একটু বিশেষ আলোচনা করব। তো সামনে আসন্ন যে সমস্ত ইনফ্লুয়েন্সগুলো আছে, তার মধ্যে অবশ্যই মীন রাশি, ধনু রাশি, মেষ রাশি, সিংহ রাশি, এরা এখন ত্রাহিমাম করছেন। কারণ আপনাদের কারুর সাড়ে সাতি শুরু হবে, কারুর সাড়ে সাতির পিক ফেজ, কারুর ঢাইয়া। কিন্তু এখানে একটা কথা বলবো, যেটা আজকের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে যে শনিকে ভয় পাবেন না। স্যাটার্ন আপনাকে শুধু সার্ভ করবে। আপনি কি মেনু চুজ করেছেন, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। যদি সত্যি কাউকে ভয় পেতে হয়, ঝুট বলে কৌয়া কাটে, কালে কৌয়ে সে ডরিও, কালা কৌয়া যদি কিছু থাকে, সেটা হচ্ছে রাহু। এবং এই আসন্ন যে রাহু ট্রানজিট হবে 25 ফেব্রুয়ারি থেকে মে মাসের দেখা যাচ্ছে 29 তারিখ, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন রাহু ট্রানজিট হবে ফেব্রুয়ারি 25, রাহুর সঙ্গে এবার শনির কানেকশন হবে। এবং এই ফেজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শনি যা রেজাল্ট দেবে, সেই রেজাল্ট অলরেডি প্রিডিটারমাইন্ড। পরীক্ষা দেওয়া হয়ে গেছে, কর্ম করা হয়ে গেছে, তার ফল পেতেই হবে। যদি হলাহল হয়, তাহলে সেই হলাহলকে পান করতে হবে। শিবতত্ত্বকে যদি জাগ্রত করে থাকি, তাহলে শিবতত্ত্ব জাগ্রত হয়ে থাকলে আমি হলাহলকে কণ্ঠে ধারণ করতে পারবো। শিবতত্ত্ব যদি জাগ্রত না হয়ে থাকে, 5%ও যদি, শিবতত্ত্ব জাগ্রত মানে কি, মানে একটা 1 to 5% ম্যাক্সিমাম, সেটাই অনেক। তো সেটা যদি জাগ্রত হয়ে থাকে, তাহলে আমার একটা মোটামুটি সহনীয় হবে, কোপিং মেকানিজম হবে। আর যদি শিবতত্ত্ব জাগ্রত না হয়ে থাকে, তাহলে বিষক্রিয়া হবে, জীবনে ধ্বংসাত্মক পরিস্থিতি হবে। আর যদি আমার অমৃত কুম্ভ লাভ হয়, তাহলে তো জীবনে অবশ্যই একটা সাকসেস এবং সাফল্য। কিন্তু এই
রাহুকে মনে রাখতে হবে যে রাহু হচ্ছে প্রধান কর্মের কারক। রাহু আমাদের জ্ঞানেন্দ্রিয়, এই আপার পোর্শন, চোখ, কান, নাক, ব্রেন, মস্তিষ্ক। রাহু আমাদের ইন্টেলিজেন্স। একদম আধ্যাত্মিক পরিভাষায় যদি বলতে হয় তাহলে ঈশ্বর, জীব আর তার মধ্যবর্তী ক্ষেত্রে মায়া। ঈশ্বর তত্ত্ব, মায়া তত্ত্ব আর জীব তত্ত্ব। ঈশ্বর আর মায়ার মধ্যে, ঈশ্বর আর জীবের মধ্যে যে প্রাচীর, সেটা হচ্ছে মায়ার প্রাচীর। তো এটা মনে রাখতে হবে যে মায়ার মধ্যেও কিন্তু ঈশ্বরেরই শক্তি আছে। ঈশ্বর হচ্ছেন মায়াপতি। জীবের মধ্যেও ঈশ্বরের শক্তি আছে, কারণ জীবও ঈশ্বরের সৃষ্টি। কিন্তু এই জীব আর ঈশ্বরের যে দূরত্ব, তার কারণ হচ্ছে রাহুকেতু। মায়ার দুটো বিষয় আছে, দুটো উপাদান আছে, এক বিক্ষেপ, এক আবরণ। আবরণ অর্থাৎ সেই পর্দা, সেই আবৃত চেতনা, যাকে আমরা কেতুর অ্যাঙ্গেল থেকে দেখি। কেতুকে আমরা বলি অন্ধ, ব্লাইন্ড। ব্লাইন্ড অর্থাৎ ওই আবৃত চেতনা। আর রাহু হচ্ছে বিক্ষেপ, যে মায়ার যে খেলা, প্রকৃতির যে খেলা, এই যে বার্থ অ্যান্ড ডেথের যে সাইকেল, এই যে ভোগ, সুখ, বিলাস ইত্যাদি, এই যে পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তার মধ্যে মোক্ষটা বাদ দিয়ে ধর্ম, অর্থ, কাম, তার মধ্যে ধর্মটাকেও বাদ দিলে আরও ভালো হয়, কাম আর অর্থ, অর্থাৎ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ডিমান্ড হচ্ছে কাম, আমাদের ডিজায়ার, আর সাপ্লাই হচ্ছে অর্থ, আমাদের যা কিছু প্রাপ্তি। তো এই মায়ার খেলার মধ্যে, এই বিক্ষেপের মধ্যে রাহু আমাদের একটা ডিনায়াল অ্যান্ড ডিলিউশনের মধ্যে রাখে, যে এটাই আসল, এটাই চিরন্তন, এটাই চিরস্থায়ী। কেতুর যে আবৃত চেতনা, সেই আবৃত চেতনা যখন অনাবৃত হয়, তখন কেতু হচ্ছে সেই জন্য মোক্ষকারক। মোক্ষকারক মানে আলটিমেট যে মোক্ষর যে স্টেজ, যে এই রাহুর যে বিক্ষেপ, রাহুর যে একটা ডিসেপশন, ডিলিউশন, সেই ডিলিউশন থেকে, সেই ইগনোরেন্স থেকে, সেই অজ্ঞানতা থেকে মুক্তি, এবং ফাইনালি এই পুনরাপি জনমম পুনরাপি মরণমের সাইকেল থেকে মুক্তি। কিন্তু আলটিমেটলি কজ অফ বার্থ, জন্মের কারণই হচ্ছে রাহু। রামকৃষ্ণ মিশনের বহু মহারাজ বহু প্রবচন দেন, প্রত্যেকেই অত্যন্ত জ্ঞানী। তো তাদের মধ্যে দু একজন আছেন যারা বিশেষভাবে মানুষের মনকে হরণ করেন, অত্যন্ত সুবক্তা। তো তাদের একজনের একটা কথা বলি, একটু উল্লেখ করি। তিনি বলেন, সেই মহারাজ, যে কামনা বাসনা, ইচ্ছে, ডিজায়ার নিয়ে চিন্তা করবেন না। আপনার যা মনে ডিজায়ার উৎপন্ন হবে, কামনা বাসনা যা উৎপন্ন হবে, সেটা আপনার পরিপূর্ণ ফুলফিলড হবেই হবে। তার জন্য আপনাকে হয়তো 1 কোটি জন্ম নিতে হবে, কিন্তু একবার যদি কর্মের বীজ জাগ্রত হয়ে প্রারব্ধে পরিণত হয়, তাহলে তার জন্য আপনাকে জন্ম নিতেই হবে। সে 1 কোটি জন্ম পরে আপনার প্রারব্ধ লাভ হতে পারে, কিন্তু হবেই। তো ডিজায়ার, কাম যে পুরুষার্থ, সেটা কিন্তু ফুলফিলড হবেই। এখন আমার আজকের দিনে যে কামনা বাসনাটা জাগ্রত হলো, সেটা আমি তো আজকের দিনেই তার পূর্ণতা চাইছি, তার একটা ফুলফিলমেন্ট চাইছি, সেখান থেকে তৃপ্তি চাইছি, কিন্তু সেটা আমার হচ্ছে না, কারণ আমার নানান রকম প্রতিবন্ধকতা আছে।
এবং তার জন্যই বারবার 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 জন্ম। তো রাহুর যে ইনফ্লুয়েন্সটা, দ্যাট ইজ দ্য বোন অফ কন্টেনশন। সমস্যা হচ্ছে রাহুকে নিয়ে। রাহুকে যদি আমরা বুঝে চলতে পারি, এবং কলিযুগের রাজা হচ্ছে রাহু। রাহু অলরেডি অ্যাক্টিভেটেড হয়ে গেছে। আমরা বিশেষভাবে রণবীর আলাবাদিয়ার যে ঘটনা, তাতে আমরা টিপিক্যাল কুইন্টেসেনশিয়াল রাহু এফেক্ট পেয়েছি। রাহু নিজের স্বক্ষেত্রে কুম্ভ রাশিতে ট্রানজিট করতে একেবারে রেডি। অল মাই ব্যাগস আর প্যাকড, আই এম রেডি টু মুভ। এই রাহুর যে প্রভাব, রাহু আগামী 1.5 বছর, মে মাস থেকে 1.5 বছর যে কুম্ভ রাশিতে অবস্থান করবে, পৃথিবী পরিবর্তন হবে। সে আরেকটা উত্তম কুমারের শ্রী সিনেমা, কোন আনন্দ আশ্রম বোধহয় সেই গান ছিল, পৃথিবী বদলে গেছে। তো রাহুর যখন ট্রানজিট হবে কুম্ভ থেকে, তখন আমরা ওই গান গাইব, পৃথিবী বদলে গেছে। কারণ রাহু হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারক গ্রহ, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনারা দেখবেন আগামী 1.5 বছরে কীভাবে মানব জীবনকে গ্রাস করবে, পরিচালনা করবে, এবং কীভাবে মানব জীবনকে বিপন্নও করবে। মাইক্রোসফটের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সিইও মুস্তাফা সুলেমান, তার যদি কিছু সাক্ষাৎকার বক্তব্য শোনেন, তাহলে বুঝতে পারবেন যে এআই থেকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আমরা কতটা ডিসরাপ্টেড হতে চলেছি, ট্রাবলড হতে চলেছি। লাভ, গেন, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট তো আছেই, কিন্তু তার সঙ্গে কি মূল্য আমাদের দিতে হবে, সেটা কিন্তু বিশেষ করে মুস্তাফা সুলেমানের কিছু সাক্ষাৎকার যদি আপনারা ইউটিউবে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যদি পৌরাণিক কাহিনী একটু অধ্যয়ন করি, একটু চোখ বোলাই, তাহলে বিশেষ করে যেটা লক্ষণীয়, যেটা দেখা যায়, দ্যাট উইচ ইজ নোটেবল, যে দেবাদিদেব মহাদেব বরদান করতে কিন্তু ওনার কোনো কার্পণ্য নেই। প্রচণ্ড তপস্যা, প্রচণ্ড ভক্তি, এর ফলস্বরূপ কিন্তু বহু অসুর মারাত্মক মাপের সমস্ত বরদান পেয়েছিলেন। কিন্তু দেবাদিদেব মহাদেব যেরকম উদার বরদানের ক্ষেত্রে, তার জেনারসিটিকে যেভাবে আমরা দেখেছি, আবার যখন ভস্মাসুর আর বকাসুর তৈরি হয়ে যাচ্ছে, যখন হিরণ্যকশিপু তৈরি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আবার একটা চেকস অ্যান্ড ব্যালেন্সও কিন্তু সেখানে প্রয়োগ হচ্ছে। এইটা মনে রাখতে হবে। রাহু মেটেরিয়াল লাইফের কারক, বিশেষ করে এই সময়। রাহুর কারণে ইউ উইল পিগি ব্যাক অন রাহু টু গেন হোয়াট এভার ইউ ওয়ান্ট। এই যে রণবীর আলাবাদিয়ার যে ঘটনা ঘটলো, পিওর রাহু। এই জন্যই রাহু অ্যাক্টিভেটেড হয়ে গেছে। আমরা একটা কোনো যাত্রা করার আগে একটা প্রস্তুতি হয়, তো ব্যাগটা তো মিনিমাম প্যাক করতে হয়। তো সেই ব্যাগ প্যাকিং স্টেজটা কিন্তু শুরু হয়ে গেছে। সেটা আমরা এই রণবীর আলাবাদিয়ার কেস থেকে দেখছি। আমরা মহাকুম্ভর যে বিশেষ আয়োজন, যে বিশেষ জনসমাগম, এই যে মাস একটা গ্যাদারিং, এটাও কিন্তু রাহু। তো রাহুর যে প্রভাবটা,
এটা কিন্তু বিশেষভাবে এখন অ্যাক্টিভেটেড হয়েছে এবং রাহুর এই ট্রানজিটই কিন্তু সবচেয়ে ক্রুশিয়াল হবে। শনি তো প্রত্যেকটা ঘরে যাবেন, দেখবেন কি আছে, ওকে ঠিক আছে, ঠিক নেই ক্রস। ঠিক আছে আর ঠিক নেই, এই যে পার্থক্যটা, এই যে ডিফারেন্সটা, এই যে কোয়ালিটেটিভ ডিফারেন্সটা, এর জন্য তো রাহু দায়ী। তো রাহুর উপর আমাদের নজর রাখতে হবে। আমাদের অ্যাস্ট্রোলজি থেকে, জীবন থেকে সম্পূর্ণ ভুল ধারণা অ্যাস্ট্রোলজি সম্বন্ধে, জীবন সম্বন্ধে, এবং সম্পূর্ণ ভুল প্রত্যাশা। আমাদের যে 9টি গ্রহ আছে সেই গ্রহর একটা রেগুলার সার্ভিসিং দরকার হয়। প্রত্যেকটা গ্রহেরই ভালো মন্দ পার্সেন্টেজ আছে, পুণ্যফল অনুযায়ী এবং অশুভ কর্ম অনুযায়ী। এবার পুণ্য ফলটাও ভোগ হচ্ছে, অশুভ কর্মটাও ভোগ হচ্ছে, পুরো অ্যাকাউন্টটাই কিন্তু ক্ষয় হচ্ছে। এবার পুণ্য ফলটাকে টপ আপ করার দিকে আমাদের কোনো মানসিকতা নেই, আর অশুভ কর্মকে কিন্তু আমরা ডাবল স্পিডে, এক্সেসিভ স্পিডে আমরা টপ আপ করে যাচ্ছি। এই যে ভুল কনসেপ্টগুলো, এগুলোকেও আমাদের ঠিক করতে হবে। যে কারণে আমি আপনাদের দুটো ভিডিও বেশ কিছুদিন আগে আপলোড করেছিলাম। এর মধ্যবর্তী সময় আমি একটু যাত্রায় ছিলাম। আমি কুম্ভে যাইনি, অনেকেই ভেবেছিলেন আমি কুম্ভে শাহী স্নান করতে গেছি, সেটা আমি করতে যাইনি। আমি গিয়েছিলাম বিশেষ করে এই 2025-এর যে মঙ্গলের প্রভাব এবং যে নানান রকম গ্রহের একটা বিশেষ শক্তিশালী প্রভাব, তার জন্য कैची ধাম আপনারা জানেন, নিমকরলি বাবা, যিনি স্বয়ং বজরংবলী হনুমানজির অবতার, তার যে প্রধান ধাম कैची ধাম উত্তরাখণ্ডে, সেখানে গেছিলাম এবং তার কৃপায় তার যে আরও ধামগুলো আছে, নৈনিতালের কাছে হনুমানগড়ি, ওই উত্তরাখণ্ডেই ভূমিয়াধার বলে তার একটা মন্দির আছে, সেখানেও তিনি কুটিরে বসবাস করতেন। কাকরি ঘাটে তিনি তপস্যা করেছিলেন। এই সমস্ত তার কৃপায় তার তপস্থলীগুলো দর্শন হয় এবং গুপ্ত নবরাত্রির নবমী তিথিতে দেবী শক্তির কৃপায় নয়না দেবী যে শক্তিপীঠ, যেখানে দেবীর শক্তিপীঠের চোখ পড়েছিল, সেখানে নয়না দেবীতে নবমী তিথিতে, গুপ্ত নবরাত্রি নবমী তিথিতে উপস্থিত ছিলাম, পুজো দিতে পেরেছি, দেবী দর্শন করতে পেরেছি। এবং আরেকজন বিশেষ সিদ্ধপুরুষ, যার কথা ভারতবর্ষে খুব একটা প্রচলিত নয়, বহু মানুষই জানেন না, हैरा खान বাবা। তিনি আসলে মহাবতার বাবাজির স্বরূপ। তিনি দুবার প্রকট হয়েছিলেন, 1800 সালে এবং তারপর 1970 সালে। ওনার হলদওয়ানিতে একটা আশ্রম আছে এবং রানীক্ষেতের কাছে চিলিয়ানওয়ালা বলে একটি জায়গা, অপূর্ব সেই প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা, সেখানে যে আশ্রম আছে, সেখানে তার আশ্রমে তিনি স্বয়ং শিব তাকে বলা হয়। এবং তিনি যখন সাধনা করেছেন গুহায়, তখন দেবীর যে রূপ, हैराखंडेश्वरी নাম, দেবীর যে রূপ ওখানে প্রকট হয়, সেই রূপ কিন্তু নবমী তিথির যে মা সিদ্ধিদাত্রী, যে নবদুর্গার যে রূপ, সেই রূপ। তো একটা অত্যন্ত অভূতপূর্ব দিব্য, একটা অত্যন্ত শান্তিপূর্ণ একটা যাত্রা হয়েছে। আপনাদের সকলের জন্য প্রার্থনা করেছি। নিমকরলি বাবার বিভিন্ন ধামে দর্শন করেছি, পুজো দিয়েছি, হনুমান চালিসা পাঠ করেছি। তো সেই কারণে কিছুদিন আমার কিছু ভিডিও আপলোড হয়নি। তো আসন্ন যে সময়টা আসছে, এবং আগে থেকে আপনাদের এইবার বলিনি, কারণ আমি চাইনি যে আপনারা সবাই খুব একটা উন্মাদনার মধ্যে পড়ে সব পুজো পাঠানো আর পুজো পাওয়া, এর মধ্যে, এই ফর্ম্যালিটির মধ্যে না গিয়ে শান্তিপূর্ণভাবে একটা আপনাদের জন্য এবং নিজের জন্য
প্রার্থনা করাটা আমার কাছে এবার খুব গুরুত্বপূর্ণ ছিল। তো সেই কারণে আর এটাকে আমি ঘোষণা করিনি। কিন্তু এই রাহুর যে প্রভাবটা আসছে এটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই রণবীর আলাবাদিয়া নিয়ে আমি আপনাদের কাছে ভিডিও উপস্থাপনা করেছি। রণবীর আলাবাদিয়ার বিষয়টা আমাদের একটা আই ওপেনার হওয়া উচিত, কারণ বিশেষ করে দেখুন রণবীর ছেলেটি সময় রায়নার শোতে গিয়ে যে বক্তব্য করেছে সেটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে, সেটা নিয়ে সে বিশেষ অস্বস্তিতে পড়েছে। কিন্তু সময় রায়নার যে কমেডি শো সেটা বহুদিন ধরে চলছে এবং তার কিন্তু সেই সমস্যা হয়নি, তাকে নিয়ে কিন্তু এরকম পাবলিক আউটরেজ হয়নি। তো এই যে ডিফারেন্স ইন কর্মা, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং বারবার একটা কথা বলবো যে রাহু যে আমাদের একটা ডিসেপশন, কপটতা, একটা ছলনা, একটা ছদ্মবেশ, ভণ্ডামি, হিপোক্রেসির কারক। সেই কারণে এই যে ড্যাবলিং অ্যান্ড ফ্লার্টিং উইথ সিরিয়াস স্পিরিচুয়াল ইস্যুস, এটা কিন্তু আমাদের বন্ধ করতে হবে। আমরা না পারি আমরা টোটালি রাহুর সঙ্গে হাত মিলিয়ে হ্যান্ডশেক করে তার দলে নাম লিখিয়ে চলতে পারি, দের ইজ নো প্রবলেম। কিন্তু ওই দু নৌকোয় পা দেওয়া, এইটা কিন্তু যে করবে তার জন্য কিন্তু বিশেষ একটা শাস্তি, বিশেষ একটা সমস্যা কিন্তু অপেক্ষা করে থাকবে। এখন এই রাহুর প্রভাবটাকে খুব বুঝে, খুব রাহুর প্রভাবকে এড়িয়ে, রাহুর যে সাইড এফেক্টস, যে প্রাইস, যে ট্রেড অফ, সেটাকে কিন্তু খুব বুঝে চলতে হবে। আপনার কি দশা চলছে, আপনার জন্মছকে কি গ্রহযোগ আছে, সেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, প্রবলভাবে মেটেরিয়াল সাকসেস যেরকম, আবার হাইলি স্পিরিচুয়াল একটা ইন্টেনশন দেবে, বেন্ট অফ মাইন্ড দেবে। অজয়কপদ রুদ্রর ফর্ম, এখানে স্পিরিচুয়াল আপলিফমেন্ট প্রচণ্ড স্ট্রংভাবে আসতে পারে। একটা ইন্টেন্স ফোকাস সাধনা যারা করছেন, আমি বহু মানুষকে জানি, বহু দর্শক এই চ্যানেলের খুব ইন্টেন্স ফোকাস সাধনা করেন, তারা জীবনে একটা স্টেবিলিটি পাবেন। রাহু যে ডিস্টেবিলাইজিং ফ্যাক্টর, সেই রাহুই আপনাদের স্টেবিলাইজ করবে। রাহু প্রবলভাবে ধন সম্পদের কারক এবং আপনাদের বিশেষ প্রাচুর্যে ভরিয়ে দেবে। কালপুরুষের একাদশে রাহুর নিজের ঘরে স্বক্ষেত্রে রুলার, সে অ্যাকোয়ারিয়াস কুম্ভের, কিন্তু তার সঙ্গে বিশেষভাবে ইগোইস্টিক অ্যারোগেন্স, ইন্ডিভিজুয়াল যে নিজস্ব সত্তার যে সেন্সটা, সেটা বৃদ্ধি পাবে। এই ইগোইস্টিক ইন্ডিভিজুয়ালিটি যদি ডিজলভ না করে, তাহলে কিন্তু রাহুর যে সমস্যাটা সেটা বৃদ্ধি পাবে, তার কিন্তু প্রকোপ ভোগ করতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র, বৃহস্পতি এনার্জিটা বিশেষভাবে এনহ্যান্সড হবে। বৃহস্পতি এক্সপ্যানশন, বৃহস্পতি গ্রোথ, বৃহস্পতি ডেভেলপমেন্ট, রাহুও তাই। তো যারা শিক্ষার জগতে আছেন, টিচার্স, লয়ার্স, যারা ব্যাংকার্স, যারা স্পিরিচুয়াল হিলার্স, গুরুস্থানীয় মানুষ, সকলের জন্য কিন্তু একটা খুব এক্সপ্যান্সিভ এনার্জি অ্যাক্টিভেটেড হবে। বহু মানুষের জন্য কিন্তু লিগ্যাল কেসে জয় অপেক্ষা করে আছে, শত্রু দমন হওয়ার একটা সময় আসছে, প্রচুর আর্থিক লাভ, মানি, হিউজ মানি গেইনস, টোটাল লাইফের কোয়ালিটি ইমপ্রুভ করবে। পলিটিক্সে
বিশেষভাবে সাফল্য, প্রচুর প্রভাবশালী যোগাযোগ আসবে জীবনে, এবং অনেক কিছু শুভ অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠিত হবে। তার সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে দেখনদারি, শো অফ। এই রাহুর যে এক্সেসটা, বাড়াবাড়িটা, সেটা জুপিটারের মেগালোম্যানিয়াকের মতোই, যে হাম্বাগিস ভাব। তো এই রাহুর প্রভাবটাকে কিন্তু আমাদের বুঝে কন্ট্রোল করে একটা বিশেষভাবে চলতে হবে। রাহু আমাদের জ্ঞানেন্দ্রিয়র কারক। এই যে নিয়ম সংযম, ইন্দ্রিয় প্রত্যাহার, এই যে উইথড্রল অফ দ্য সেন্সেস, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। রাহু আমাদের চালনা করবে। রাহুর যে প্রভাব সেটাকে আমাদের খুব বুঝে, খুব সচেতনভাবে চলতে হবে। ইন্টারনেট অ্যান্ড স্ক্রিন টাইম কমাতে হবে। দের ইজ নো কম্প্রোমাইজ অন দিস। স্ক্রিন টাইম কমান। যদি এন্টারটেনমেন্টের জন্য স্ক্রিন টাইম আপনার 3 ঘন্টা হয়, আর যদি কমাতে না পারেন তাহলে 1 ঘন্টা অ্যাড করুন, কিছু স্পিরিচুয়াল স্ক্রিন টাইম অ্যাড করুন। স্পিরিচুয়াল, ডিভাইন, রিলিজিয়াস, হায়ার মাইন্ডের বা এডুকেশনাল কিছু ভিডিও দেখে স্ক্রিন টাইম অ্যাড করুন। আদারওয়াইজ ডাইরেক্ট স্ক্রিন টাইম কমান। ছেলে মেয়েদের মোবাইলের অ্যাডিকশন প্রবলভাবে বাড়বে। কাল ভৈরব অষ্টকম একদম জীবের ডগায় থাকবে, সবসময় পারলে জপ করুন, যখন তখন। এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই রাহুর প্রভাব আমাদের বিশেষভাবে বুঝে চলতে হবে। আগামী ভিডিওতে আমরা মেষ থেকে মীন রাশি লগ্নের কী প্রভাব হতে চলেছে, কিভাবে আমরা ফলাফল পাব, কিভাবে আমরা চলব, সেটা নিয়ে আমরা আগামী ভিডিওতে আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।